আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা ফিরে যাচ্ছি এক গৌরবোজ্জ্বল অতীতে, যেখানে একজন নবী একা দাঁড়িয়েছিলেন গোটা জাতির বিরুদ্ধে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, একজন রাসূল যাকে আল্লাহ তাআলা কোরআনে সম্মান দিয়েছেন খলিলুল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর প্রিয় বন্ধু। কোরআনে বারবার তার ঈমান, দৃঢ়তা ও তাওয়াক্কুলের উদাহরণ তুলে ধরা হয়েছে, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে ছিল সর্বব্যাপী শিরক, অন্ধকারাচ্ছন্ন মূর্তি পূজা এবং জাহেলিয়াতের গভীরতা। তার নিজের বাবা ছিল একজন মূর্তিকার, যিনি নিজের হাতে গড়ত পাথরের মূর্তি আর সেগুলোকেই তারা প্রভু বলে ডেকেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন হিদায়েত, বিবেক এবং প্রজ্ঞা। তিনি উপলব্ধি করলেন যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে মানুষের উপকার করবে। তিনি নিজের জাতির সামনে স্পষ্ট ঘোষণা দিলেন, আমি তাদের উপাসনা করি না যাদের তোমরা পূজা করো। আমি কেবল সেই মহান সৃষ্টিকর্তারই ইবাদত করি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই সাহসিকতা তার জাতিকে ক্ষিপ্ত করে তোলে। তারা সিদ্ধান্ত নেয় এই যুবককে হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির শিকার। তারা তৈরি করে এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, যার উত্তাপে কেউ কাছে যেতে সাহস করে না। তাই বানানো হয় এক বিশাল মহাগুলতি, যার সাহায্যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়। এই সময় ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, আপনার কি আমাদের সাহায্য প্রয়োজন? কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মনির্বাহী। আল্লাহ তাআলা তখন আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। সেই আগুন যা ছিল ধ্বংসের যন্ত্র পরিণত হল শান্তি ও ঠান্ডার আশ্রয়ে, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছিলেন। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, ঈমান শুধু মুখের দাবি নয়, বরং ঈমান মানে হলো এমন দৃঢ়তা যা আগুনের সামনে দাঁড়িয়েও আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। যখন দুনিয়ার সবাই আপনার বিরুদ্ধে দাঁড়ায়, যখন পথ কঠিন হয়ে পড়ে, তখন যদি আপনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, তবে আপনার জন্য আগুনও শান্ত হতে পারে। আসুন আমরা এই মুহূর্তে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকেও ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওয়াক্কুল ও ধৈর্যবান বানিয়ে দাও। অগ্নি পরীক্ষার মধ্যেও যেন আমরা ঈমানের পথে অটল থাকতে পারি। আমাদের হৃদয়ে বসিয়ে দাও তোমার ভালোবাসা ও ভয়। আমিন। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর ইসলামী জ্ঞান সমৃদ্ধ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।